হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে দুখানা সিনেমার ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অনুসন্ধানের ট্রেলার, শুভশ্রী গাঙ্গুলি পরিচালিত হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ। তবে সবার আগে কথা বলবো ইয়ামি গৌতম এবং ইমরান হাশমি অভিনীত হাকের ট্রেলার নিয়ে। এই পার্টিকুলার ট্রেলারটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি হয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন। টিজার যখন আমি রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম 1985 সালের ইনফেমাস শাহবানুর কেসকে কেন্দ্র করে, যেখানে একজন মুসলিম নারী সে তার রাইটসের জন্য লড়েছিল, সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছিল এবং তার পক্ষেই শেষ অব্দি রায় এসেছিল। সেই কেসটাকে নিয়ে এই ছবিটাকে নির্মাণ করা হয়েছে। ইমরান হাশমি এখানে স্বামীর চরিত্রটা অ্যাকচুয়ালি প্লে করছে। তার ক্যারেক্টারের নাম বেসিক্যালি রিয়েল লাইফে ক্যারেক্টারটার নাম আহমেদ ছিল। ছবিটার টিজারটাও বেশ ভালো ছিল, আমি খুব প্রশংসা করেছিলাম এবং ট্রেলারটাও কিন্তু ইকুয়ালি গুড। কম্প্যাক্ট একটা ট্রেলার রাখা হয়েছে, খুব বেশি কিছু দেখাচ্ছে না, তবে এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে প্রেমের দিকেও কিন্তু একটু ফোকাস করা হবে। অর্থাৎ ইমরান হাশমির ক্যারেক্টারের সঙ্গে ইয়ামি গৌতমের ক্যারেক্টারটার প্রেম ভালোবাসার দিকটা, বৈবাহিক জীবনের দিকটা, সেটা কিন্তু ফোকাসে রাখা হবে। যে একটা সময় কিন্তু তারা ভালো সময়ও কাটিয়েছে, সেখানে ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা তার স্বামীর প্রতি যে ভালোবাসা সেটাকে কোথাও একটা এক্সপ্রেস করা হবে এবং তার পরবর্তীতে দেখানো হবে যে ক্যারেক্টারটার কাছে কতটা বড় শকে পরিণত হচ্ছে যখন তার স্বামী হঠাৎ করে তাকে তালাক দিয়ে দিচ্ছে। তালাক তালাক তালাক, এই যে পার্টিকুলার দৃশ্যটা ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, তালাক বলছে এবং টাকা ফেলছে এবং সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট টেরিফিক এবং সেখানে ইয়ামি গৌতমের ফেসিয়াল এক্সপ্রেশন এবং সেখানে ট্রিটমেন্টটা আপনারা লক্ষ্য করবেন, চারিপাশটা যেন একেবারে ব্লাডিশ হয়ে গেছে। ডেফিনেটলি দুর্দান্ত লাগছে এবং ইয়ামি গৌতম যা পারফরমেন্স, মানে টিজারের মধ্যেও ব্যাপক লাগছিল, ট্রেলারের মধ্যেও ইটসেলফ। আপনারা দেখবেন একটা জায়গা রয়েছে যে বিরিয়ানি নয় যে আমি আমার স্বামীকে বেটে দেবো, সেই জায়গাতে ইয়ামি গৌতমের যে মানে একটা রাগ এবং তার সঙ্গে সঙ্গে দুঃখ, মানে রেগে গেলে অনেক সময় দেখবেন অনেকে কেঁদে ফেলে, বিশেষ করে মহিলারা, সেই জিনিসটা ওই পার্টিকুলার দৃশ্যে উঠে এসেছে, ব্যাপক লাগছে। এবং ইমরান হাশমির ক্যারেক্টারটা যেন কাইন্ড অফ একটা কুল ভিলেন। মানে একটা দৃশ্য রয়েছে যেখানে ইমরানের ক্যারেক্টার বলছে যে শাড়িয়ার মজা ঘুরানো হচ্ছে আর আপনি এখানে বসে বসে দেখছেন, সেখানে ইমরান হাশমির যে স্পেশাল এক্সপ্রেশনটা আপনারা লক্ষ্য করুন, তার মধ্যে যে কামনেসটা এবং তার মধ্যে যে কোথাও একটা স্ট্রেংথ রয়েছে প্রচন্ড পরিমাণে, এবং ক্যারেক্টারটা যে যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট, সেইটা কিন্তু তার চোখে মুখে একেবারে পরিষ্কার। একটা জায়গা রয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রাইভেটলি যে ম্যাটারটাকে সামনে নেওয়া যেত, সেটাকে যখন একবার দেশের মানুষের সামনে এসেছে তখন সেটাকে আমরা একটা স্পেকটাকেল বানিয়ে ছাড়বো। ইমরান হাশমি ক্যারেক্টারটা সেই পার্টিকুলার ডায়লগটাকে যেভাবে বলছে এবং সেখানে অ্যান্টাগনিস্টটা, অর্থাৎ এই ছবির ক্ষেত্রে যেটা নেগেটিভ ফোর্স, স্বামীর চরিত্রটা, সেটা যেভাবে এস্টাবলিশড হয়ে যাচ্ছে, ডেফিনেটলি ব্রিলিয়ান্ট। তো মেকিং ভালো, পারফরমেন্সেস ভালো, সাবজেক্ট তো এক্সট্রাঅর্ডিনারি। তো ছবিটা দেখবার জন্য আমি মুখিয়ে থাকছি। আমি আশা করছি যে একটা ভালো ছবি পেতে চলেছি, যেটা নিয়ে বহুদিন চর্চা হবে। আচ্ছা, এবার যদি কথা বলি শুভশ্রী গাঙ্গুলির অনুসন্ধানের ট্রেলার নিয়ে। দেখুন, এই পার্টিকুলার সিরিজটার গল্পটা সম্পর্কে আমি আগেও একবার বলেছি যখন আমি টিজার নিয়ে কথা বলেছিলাম। আমি ছোট্ট করে তবু একবার বলে দিই। মহিলা কয়েদিদের একটা জেল, যেখানে একের পর এক মহিলা কয়েদি তারা অন্তঃসত্ত্বা হতে থাকছে, তারা প্রেগনেন্ট হতে থাকছে। এবার কিভাবে সেটা হচ্ছে, যেখানে পুরুষদের এন্ট্রি সম্পূর্ণরূপে নিষেধ, কি করে এটা সম্ভব সেটাই ইনভেস্টিগেট করে এখানে খুঁজে বের করবার চেষ্টা করবে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার। এই ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাহেবের যে ক্যারেক্টার, সে একজন পলিটিশিয়ান, নারায়ণ ক্যারেক্টারটার নাম, এবং সে অ্যাকচুয়ালি করাপশনের জন্য জেলে রয়েছে এবং তাকে কোথাও একটা ইন্টারভিউ করতে পাঠানো হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারকে, এবং তার সাগরেদ হিসেবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি অরিত্র দত্ত বণিককে। এবং এই পার্টিকুলার জেলে পৌঁছানোর পরবর্তীতে ইন্টারভিউ করতে গিয়ে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার প্রবাবলি এটা সম্পর্কে জানতে পারবে যে এরকম ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে এবং সেটার সত্য অনুসন্ধান করবার কাজ সে করবে। এবং সেখানে ডেফিনেটলি তার চ্যানেলের তরফ থেকে খুব যে পারমিশন থাকবে ব্যাপারটা সেরকম নয়, কিন্তু এখানে বাবার একটা অ্যাঙ্গেল থাকবে। এখানে শুভশ্রী গাঙ্গুলি যে বাবার ক্যারেক্টারটা, সেও কিন্তু একসময় নামী সাংবাদিক এবং সেও কোনো কিছুর সঙ্গে আপোষ করেনি, এবং সেই ট্রেডটা কোথাও একটা বাবার থেকে মেয়েও পেয়েছে এবং সেই জায়গা থেকে সত্য অনুসন্ধানের কাজ সে চালিয়ে যাবে। এবং শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারও গল্পে কোনো একটা পর্যায়ে প্রেগনেন্ট হয়ে পড়বে এবং সেখান থেকে সে একটা সুযোগ পেয়ে যাবে এই জেলে ঢুকে পড়বার। কিছু একটা উপায় সে বের করবে, কিছু একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে যেখান থেকে সে জেলে ঢুকবে এবং জেলে থেকে সে আসল সত্যিটা খুঁজে বের করবার চেষ্টা করবে। আমি টিজার লেভেলে এটা প্রেডিক্ট করেছিলাম এবং ট্রেলার লেভেলে মনে হচ্ছে যে হ্যাঁ, আমার প্রেডিকশনটা সঠিকই ছিল। তো বেসিক্যালি অ্যান্টাগনিস্টকে সেটা এখানে একদম ক্লিয়ার করে দিয়েছে, লুকিয়ে রাখেনি, কিন্তু কিভাবে কি হচ্ছে, সেটাকে কিভাবে এখানে ফাঁস করে পদ্মাটা, সেটাই অ্যাকচুয়ালি জানবার জন্য আমাদেরকে এই সিরিজটা দেখে নিতে হবে। এর মেকিং ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ ভালো দেখাচ্ছে, অদিতি রায়ের অন্যান্য কন্টেন্টের থেকে ডিফারেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো, সর্বোপরি এখানে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স ভালো লাগছে, সাহেবের পারফরমেন্স ভালো লাগছে, ইনফ্যাক্ট শাগনিকেরও কিন্তু পারফরমেন্স ভালো লাগছে। অরিত্র দত্তমণিকে এখানে সেরকম ভাবে যে খুব মোমেন্ট দেওয়া হয়েছে তা নয়, তাকেও দেখবার জন্য আসলে আমি মুখিয়ে রয়েছি। টিজারটাকে যে দৃশ্য দিয়ে এন্ড করা হয়েছিল, ট্রেলারটাকেও খানিকটা সেই দৃশ্য দিয়ে এন্ড করা হয়েছে, এক্সটেনশন কাইন্ড অফ, এবং সেখানে যে ডায়লগটা প্লেস করা হয়েছে, আদর্শ না থাকলে লড়তে নেমে লাভ কি, এই কাইন্ড অফ একটা ডায়লগ রয়েছে, ডেফিনেটলি সেটা ইমপ্রেসিভ। তো ভালোভাবে এন্ড করা হয়েছে ট্রেলারটাকে। এবার আমি আশা করবো
বলবো সাবজেক্টটা ভালো, পরিচালক তার অন্যান্য কাজের থেকে একটা বেটার কন্টেন্ট আফটার অল ডেলিভার করবেন। এবং এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে কিন্তু আমরা এটাও বুঝতে পারছি শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারটার সঙ্গে কিন্তু নানান রকমের অত্যাচার অ্যাকচুয়ালি হতে চলেছে, এবং হিরো ভিলেনের যে টাসেলটা শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার ভার্সেস এখানে সাহেবের ক্যারেক্টার, এই টাসেলটা কিন্তু জমিয়ে দেওয়া গেছে ট্রেলারটার মধ্যে, কিন্তু এস্টাবলিশ করা গেছে হিরো ভিলেনের টাসেল, যেটা কিন্তু আমরা বাংলা কন্টেন্টের সব ক্ষেত্রে যে হতে দেখতে পাই তা নয়, এখানে কিন্তু সেটার উপরে পুরো ফোকাসটা গোটা ট্রেলার জুড়ে যদি আপনারা লক্ষ্য করেন সেটার উপরেই ফোকাস ছিল। তো ভালোভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে, আশা করবো সিরিজটা ভালো হবে। আপনাদের মতামত কি অনুসন্ধানের ট্রেলার, হাকের ট্রেলার নিয়ে কমেন্ট করে আমাদের সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।